ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ২৭তম দিনেও চলছে হামলা পাল্টা হামলা। তবে ২২তম দিনে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল এলাকা ডেমৌনার কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরে ইসরায়েল জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বিশেষ করে তেল আবিবের ডিমোনাকে কেন্দ্র করে এই হামলা রূপ নেয় এক ভয়াবহ পরিস্থিতিতে। এই ডিমোনাকে কেন্দ্র করে এই লুকিয়ে আছে ইসরায়েলের পারমাণবিক শক্তির রহস্য, যা কয়েক দশক আগে ফাঁস করেছিলেন তাদেরই এক টেকনিশিয়ান। কি সেই রহস্য? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। চলতি মাসের ২১ মার্চ রাতে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল ডিমোনা পারমাণবিক কেন্দ্রের মাত্র ১৩ কিলোমিটার দূরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। অত্যাধুনিক আয়রন ডোম ভেদ করে এই হামলা ইসরায়েলি প্রতিরক্ষা মহলে যে গভীর আতঙ্কের জন্ম দিয়েছে তার শিকড় গাথা আছে ৮০ দশকের এক রোমাঞ্চকর ইতিহাসে। ইসরায়েল যে পারমাণবিক শক্তির দাপট দেখায় তার গোপন খবর প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিলেন এক সাধারণ টেকনিশিয়ান, নাম মোর্দেকাই ভানুনু। মরক্কান বংশোদ্ভূত এই ইহুদি ১৯৭৭ সালে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বা ডিমোনা প্ল্যান্টে যোগ দেন। দীর্ঘ ৯ বছর সেখানে কাজ করার সময় তিনি দেখেন বিদ্যুৎ উৎপাদনের আড়ালে ইসরায়েল কিভাবে তৈরি করছে ভয়ঙ্কর সব পারমাণবিক অস্ত্র। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। আদর্শগতভাবেই শান্তিকামী ভানুনু ১৯৮২ সালের লেবানন যুদ্ধের সময় ইসরায়েলি আচরণের প্রতিবাদ জানান। তিনি বুঝতে পারেন তার দেশ গোপনে প্রায় ১০০ থেকে ২০০টি পারমাণবিক বোমা তৈরি করে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে। এই সত্য বিশ্বকে জানাতে ১৯৮৫ সালে চাকরি ছাড়ার আগে জীবনের ঝুঁকি নিয়ে মোজার ভেতরে ক্যামেরা লুকিয়ে ডিমোনা প্ল্যান্টের শত শত গোপন ছবি তোলেন তিনি। এরপর শুরু হয় ভানুনুর এক রহস্যময় বিশ্ব ভ্রমণ। গ্রিস, থাইল্যান্ড, রাশিয়া ও নেপাল হয়ে তিনি পৌঁছান সুদূর অস্ট্রেলিয়ায়। সেখানে ১৯৮৬ সালে ব্রিটিশ সাংবাদিক পিটার হাউনেমের সঙ্গে তার দেখা হয়। সাধারণ চেহারার ভানুনুর দেয়া তথ্য যাচাই করতে তাকে লন্ডনের সানডে টাইমস অফিসে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তার পিছু নিয়েছে। লন্ডনে অবস্থানকালে ভানুনু সিন্ডি নামে এক মার্কিন পর্যটকের প্রেমে পড়েন, যিনি ছিলেন মূলত মোসাদ এজেন্ট চেরিল ভ্যান্টভ। কূটনৈতিক জটিলতা এড়াতে মোসাদ তাকে টোপ দিয়ে ইতালিতে নিয়ে যায়। রোমে পৌঁছানো মাত্রই তাকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে জাহাজে করে গোপনে ইসরায়েলে অপহরণ করা হয়। দীর্ঘ ১ মাস নিখোঁজ থাকার পর ইসরায়েল স্বীকার করে ভানুনু তাদের হেফাজতে। বিচারে তার ১৮ বছরের কারাদণ্ড হয়, যার মধ্যে ১১ বছরে তিনি কাটান নিঃসঙ্গ কারাবাসে। ২০০৪ সালে মুক্তি পেলেও তার উপর আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।